ঘরের ভেতর এখনো শুকায়নি কাদামাটি, ভাঙা বাঁশ, বেঁকে যাওয়া টিন আর ছড়িয়ে ছিটিয়ে থাকা সংসারের স্মৃতিগুলোই বলে দেয় এখানে কয়েকদিন আগেও ছিল এক ভয়ঙ্কর বন্যার তাণ্ডব। দুর্গম পাহাড়ে বন্যার থাবায় ক্ষতবিক্ষত অসহায় পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর চেষ্টা। পাহাড়ের সংগ্রামে এবার যোগ হয়েছে বন্যার নির্মম আঘাত। চোখের সামনে তলিয়ে গেছে বছরের একমাত্র ফসল, পানির সঙ্গে ভেসে গেছে খাদ্যের নিশ্চয়তা, আয়ের পথ আর ভবিষ্যতের স্বপ্ন। অভিযোগ, দুর্যোগ এলেই পাহাড়ি জনপদ যেন মানচিত্রের বাইরে চলে যায়। আসে না সাহায্যের গাড়ি, নাম ওঠে না ত্রাণের তালিকায়। আমাদের বাড়িঘরে আসবাবপত্র, তারপরে হচ্ছে আপনার ধান চাল, ওগুলোই নষ্ট হয়ে গেছে বেশি পরিমাণ। এটা আমরা যে পরিবেশে আছি এখন পরিবেশ থাকার মতো জায়গা না। এখানে তো প্রাণ দেয়, ওই বড় বড় বিল্ডিং আছে ওরে, এগুলারে দেয় না, যেখানে পানি উঠছে এখানে দেয় না। বান্দরবানের দুর্গম দুমকিপাড়া এবারের বন্যা কেড়ে নিয়েছে ৩০টি পরিবারের ঘর, ফসল, বীজ, গবাদি পশু, এমনকি আগামী মৌসুমের স্বপ্ন। পানি নেমেছে, কিন্তু দুর্ভোগের শেষ হয়নি। বিশুদ্ধ পানি সংকট, খাবারের অভাব আর কর্মহীনতার যন্ত্রণা প্রতিদিন আরো অসহায় করে তুলেছে পরিবারগুলোকে। টানা 7 দিন বৃষ্টি পড়ছে আর কি, সব চাষাবাস গুলো সব শেষ, বলতে পানি উঠে সবগুলো নিয়ে গেছে, কিচ্ছু পাইনি আর। যদিও সহায়তা আর পুনর্বাসনের সেই পুরনো আশ্বাসই দিচ্ছেন জনপ্রতিনিধিরা। স্টেট পলিসি আপনার থাকতে হবে, এটা কি প্রকৃতি এবং পরিবেশ বান্ধব স্টেট পলিসি থাকবে, যাই কিছু করে না কেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এটা হলে কি হবে, পাহাড়ের মধ্যে আপনার গাছপালা লাগলে রেইনফলটা সরাসরি না পড়তে, আর পাহাড় কাটলে যদি পারমিশন সাপেক্ষ, পরিবেশ সাপেক্ষ আপনাকে পারমিশন নিয়ে কাটতে হবে। যত্রতত্র কাটলেই যে কয়েকটা জায়গা ওখানে বেশ সারাউন্ডিং কতগুলো ঘর কিন্তু সরাই দিতে হবে, নতুবা আবারও দেখবেন যে পট করে যে কোনো সময় সরে যেতে পারে। বন্যার পানি এক সময় নেমে যায়, কিন্তু পাহাড়ের মানুষের জীবনে রেখে যায় এমন কিছু ক্ষত যা শুকোতে লাগে বছরের পর বছর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, বান্দরবান।